ওকে, রাইট নাও আমরা একটা বাইরের ট্রেডে চলে যাব। চলে গিয়েছি। মার্কেট এখান থেকে উপরে উঠবে। আর এই তার নেক্সট টার্গেট এটা সেট হয়ে গেছে এবং এই টার্গেট পর্যন্ত সে যাবেই যাবে। ঠিক আছে, যা কিছু করোই মার্কেট এখানে সে যাবেই, বিকজ সেলার এখানে যেভাবে এসেছে তার আসার স্টাইলটা বলে দিচ্ছে যে সে এই মুহূর্তে নিচে নামবে না। সে নেক্সট টার্গেট পর্যন্ত বাংলাদেশকে আবার যাওয়ার সুযোগ দিবে এবং যা কিছু করুক আমার এন্ট্রির উপরে মার্কেটটা ক্লোজ দিবে, ডেফিনেটলি আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে। দেখেন, খুবই মজার জিনিস যে বায়ার উঠলো, এখন সেলারের নামার কথা ডেফিনেটলি, বাট সেলারের নামার স্টাইলটা যদি একটু লক্ষ্য করেন, তাহলে সেলারের যদি নামার স্টাইলটাকে একটু লক্ষ্য করেন, তাহলে আপনি অনেক কিছু বুঝে যাবেন যে সেলার এখানে আদৌ নামতে চাচ্ছে কি নামতে চাচ্ছে না, বা নামার মতো কোনো অ্যাক্টিভিটি তৈরি করছে কিনা। হ্যাঁ, এই জন্য মার্কেটে না বায়ার সেলারের অ্যাকচুয়াল অবস্থাটাকে না ফিল করতে হবে। আমাদের এই ট্রেডটা এমন হয়ে গেছে, তো আমরা নেক্সট ট্রেডও বায়ারের পক্ষে যাব। ওকে, নেক্সট ক্যান্ডেলও একটা বায়ার ক্যান্ডেল হবে এবং সেই টার্গেট পর্যন্ত আসবে। যাই হোক, তো আমরা এখানে এই ক্যান্ডেলটাতে বাইরে গেলাম, কারণটা কি? বায়ার এখান থেকে বললাম যে বায়ার উঠবে কেন। বায়ার বললাম কারণ সেলারের যে আসার অ্যাক্টিভিটিটা সেটা আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে দে আর নট ক্যাপেবল টু গো ডাউন রাইট নাও। ওকে, সো তাদের যে ইফোর্ট ছিল সেই ইফোর্টটাকে সে ফাইনালি শেষ করেছে। সো বায়ারকে সে উঠতে দিবে, ডেফিনেটলি উঠতে দিবে। ঠিক আছে, সেজন্য আমাদের বায়ারের সাথে যাওয়া এবং একটা মুভ, এটা দু ক্যান্ডেলের একটা মুভ ক্যাচ করেই আমরা আমাদের ট্রেনিং সেশন অফ করব। দেন কিছু কথা বলছি, সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, এটা একটা বায়ার ক্যান্ডেল হলো। থ্যাংক ইউ। ওকে, ফাইন। তো দুটো ট্রেড করলাম, এনাফ ফর টুডে। এখন বিষয় হচ্ছে যে কেন আমি করলাম রানিং ক্যান্ডেলও আমি একটা বায়ারের সাথেই যাব। রানিং ক্যান্ডেলও আমি একটা বায়ারের সাথে গেলাম, কারণ আছে যে এখান থেকে মূলত সেলারে চলে আসার কথা ছিল, কিন্তু পাওয়ারফুল পার্টি গ্যাপ দিয়েছে। সো ডেফিনেটলি এখানে একটা লাস্ট সেকেন্ড হলো বায়ার ক্যান্ডেল হবে। সো লোভটা ধরে রাখতে পারলাম না, পিওর জায়গার লোভটা আর ধরে রাখা গেল না, সরি। বাট আমি এখন অ্যাকচুয়াল বিষয়ে আসি যে এখানে কেন বায়ার আসলো বা বায়ারের মুভ ক্রিয়েট করলো কেন। যে বিষয়টা আমরা সবসময় কি করি জানেন, যে বায়ারের উঠা দেখলাম, বায়ারের এখানে না উঠা দেখলাম, সেলার নামলো, তো সেলারের নেমে যাওয়ারই কথা, কিন্তু সেলার নামলো না। এই না নামার কারণটা কি? হ্যাঁ, এখানে তো সেলার নেমেছে, কখনো লক্ষ্য করেছেন বায়ার এখানে ওঠার পরে তো সেলার নেমেছে, কেন নামলো, কি কি বিষয় জড়িত? হ্যাঁ, তো আজকে আমি একটা কথা বলি যে টার্গেট আইডেন্টিফাই করে না অনেক কিছু করা সম্ভব। যেমন সেলারের যদি টার্গেটটা এখানে সেট হয়েই যেত, হ্যাঁ, সেলার এখান থেকে নামার পরে তো আমরা জানি জোনাল টার্গেট হিসেবে এখানে টার্গেট তার সেট, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আসার আগে দেখেন সে কিছু কার্যকলাপ করলো যে সে নিজের যে লোটা সেটা নিজে ব্রেক করতে পারলো না, এবং ব্রেক করতে পারলো না বুঝলাম, তাও মেনে নিলাম যে পরবর্তী কিছুক্ষণ পরে এখানে আসে হয়তো ব্রেক করবে, সেটাও আমরা মেনে নিলাম। বাট এখানে যে ব্রেক করতে পারবে না সেই জিনিসগুলো কিন্তু অনেকাংশেই এই ক্যান্ডেল গুলো, উইক গুলো, তাদের ইনফ্লুয়েন্স গুলো, প্রেশার গুলো অনেকাংশে প্রমাণ করে দিয়েছে। তাদের আসার স্টাইলটা আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে সে এই মুহূর্তে এখান থেকে ডিরেক্টলি সে নিচে নামার ক্ষমতা রাখে না। তাকে যদি নিচে নামতে হয় তাহলে তাকে বায়ারকে শেষ করতে হবে, দেন তাকে নিচে নামতে হবে। ঠিক আছে, এখানে যে বায়ার শক্তিশালী এবং সেলার যে দুর্বল বা এক্সস্টেড, সেই জিনিসটা কিন্তু সেলার তার কিসের মাধ্যমে প্রকাশ করেছে? ক্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করেছে। এখানে অনেকগুলো বিষয় জড়িত, এখানে স্ট্রাকচার জড়িত, সেন্টিমেন্ট জড়িত, প্রেশার জড়িত, ইনফ্লুয়েন্স জড়িত, টার্গেট জড়িত, সেন্টিমেন্টের চেঞ্জের ব্যাপারগুলো জড়িত, এক্সেশনের ব্যাপারগুলো জড়িত, অনেক কিছু জড়িত, বায়ার সেলারের অ্যাকচুয়াল সিচুয়েশনটা জড়িত। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই সিচুয়েশনটা সঠিকভাবে বুঝতে হবে। যখন সঠিকভাবে বুঝতে শিখবো আমরা, তখন আমরা এই ধরনের মুভগুলোকে ইজিলি ক্যাচ করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন বায়ার যে এই ধরনের পাওয়ারফুল মুভ দেখালো,
তো সেই মুভের পরে কেন সেলারের মুভ তৈরি হলো? ঠিক আছে, সেই জিনিসটা একটু চিন্তা করেন তো, কমেন্টে জানায়। থ্যাংক ইউ এভরিওয়ান।